ট্রেনে চেপে চীনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে রাজধানী বেইজিং এ সবুজ রঙের সাজোয়া ট্রেনটি প্রবেশ করে। কিম জং উনকে বহনকারী ট্রেনটির নাম তাইং হো, যার অর্থ সূর্য। ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে চলতে পারে। দীর্ঘ ভ্রমণ যেন ক্লান্তিকর না হয়, তাই এতে রয়েছে প্রায় সব রকমের সুযোগ সুবিধা। ট্রেনটিতে বগির সংখ্যা ১০ থেকে ১৫টি। আছে শোবার ঘর, কিমের ব্যক্তিগত অফিস ও উন্নত প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা, এমনকি রেস্তোরাঁও। নিরাপত্তারক্ষী ও চিকিৎসক দলের জন্য রয়েছে আলাদা বগি। এছাড়াও আছে একাধিক কনফারেন্স রুম, থিয়েটার, স্যাটেলাইট ফোন ও বসে ভ্রমণের জন্য একাধিক চেয়ার। ট্রেনে আছে দুটি সাজোয়া মার্সিডিজ গাড়ি, যেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়া যায়। বিভিন্ন দেশের রেললাইনের ধরন একরকম না হওয়ায় সীমান্ত পারাপারের সময় কিছু আলাদা পদক্ষেপ নেওয়া আবশ্যক। এর আগে রাশিয়া ভ্রমণ ও ২০২৩ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্মেলনে যোগ দেওয়ার সময় রুশ সীমান্তে কিম জং উনের ট্রেনের চাকা বদলাতে হয়, কারণ উত্তর কোরিয়ার ট্রেনের চাকা রাশিয়ার রেললাইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে চীনের রেললাইনের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি না হলেও ইঞ্জিন বগি বদলে চীনে প্রবেশ করেছে ট্রেনটি। সেই সঙ্গে চীনা প্রকৌশলীদেরও সফরের এই অংশে যুক্ত করা হয়। চীনা সংকেত আলাদা হওয়ায় দেশটিতে প্রবেশে এই পদক্ষেপ নেওয়া হয়। নিজের দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা সাবেক স্বৈরশাসক কিম জং সুন ও বাবা সাবেক সর্বোচ্চ নেতা কিম জং ইল সফরে গেলেই ট্রেনই ব্যবহার করতেন। সেই ধারাবাহিকতায় কিম জং উনও বিদেশ সফর ট্রেনেই করেন। নাফিসা, দেশ টিভি।